জয় শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ, স্বাগতম আজকের ভিডিওতে। আজ আমরা আলোচনা করব 2025 সালের জন্মাষ্টমী কবে, শুভ সময় কতক্ষণ, কী নিয়মে পালন করবেন, কী উপকরণ লাগবে আর ভগবান শ্রীকৃষ্ণের পূজার বিশেষ মন্ত্র। তবে প্রথমেই জেনে নেব জন্মাষ্টমীর তারিখ ও সময়। 2025 সালে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পড়েছে 15ই আগস্ট, শুক্রবার। তবে জন্মাষ্টমীর সময়সূচি নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে। তবে হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি 15ই আগস্ট রাত 11:49 শুরু হয় এবং 16ই আগস্ট রাত 9:38 শেষ হয়। ফলস্বরূপ জন্মাষ্টমী উভয় দিনই বিভিন্ন সম্প্রদায়ের দ্বারা পালন করা হবে। 15ই আগস্ট পঞ্চদেবের পূজাকারী গৃহস্থরা রোহিণী নক্ষত্রের উপর ভিত্তি করে জন্মাষ্টমী পালন করে এই উৎসব উদযাপন করবে। 16ই আগস্ট বৈষ্ণব সম্প্রদায় ভগবান বিষ্ণুর অনুসারীরা উদয় তিথির উপর ভিত্তি করে এই উপলক্ষটি উদযাপন করবে, যা সূর্যোদয়ের সময়। জন্মাষ্টমী পূজার সময়সূচি: নিশিতা পূজার সময় 16ই আগস্ট অর্থাৎ 12:04 থেকে 12:47 পর্যন্ত পালিত হবে। এটি 43 মিনিট দীর্ঘ হবে। ব্রহ্ম মুহূর্ত ভোর 4:24 থেকে 5:07 পর্যন্ত। বিজয় মুহূর্ত দুপুর 2:37 থেকে 3:30 পর্যন্ত। গোধূলি সময় সন্ধ্যা 7টা থেকে রাত 7:22 পর্যন্ত। এই সময় শ্রীকৃষ্ণের জন্ম লীলার আরাধনা করলে ভক্তরা বিশেষ ফল লাভ করেন। চলুন এরপর জেনে নেওয়া যাক পূজার উপকরণ কি লাগবে। জন্মাষ্টমীর পূজায় আপনাদের যে সমস্ত উপকরণ লাগবে তা হলো শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি, তুলসী পাতা, ফুল, বিশেষ করে গাঁদা ফুল, ধূপ, প্রদীপ ও গঙ্গাজল, দুধ, দই, মাখন, মধু, চিনি, এইগুলো দিয়ে পঞ্চামৃত নৈবেদ্য বা ভোগ, মিষ্টি, মাখন, ফলমূল, এছাড়াও শঙ্খ, ঘণ্টা ও শ্রীকৃষ্ণের মন্ত্রের বই। জন্মাষ্টমী পূজার নিয়মে কি রয়েছে? পূজা শুরু করার আগে ভক্তদের উপবাস করার পরামর্শ দেওয়া হয়। প্রথমে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। ঘরে পূজার আসনে শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করুন। প্রদীপ জ্বালিয়ে ধূপ, ফুল, তুলসী পাতা অর্পণ করুন। এরপর শ্রীকৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। ভোগ হিসাবে মাখন, মিষ্টি ও ফল অর্পণ করুন। সবশেষে ভগবানকে ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। এবার জন্মাষ্টমীর মাহাত্ম্য সম্পর্কে সংক্ষেপে জেনে নেব। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী শুধু একটি উৎসবই নয়, এটি ভক্তির প্রতীক। বিশ্বাস করা হয় এই দিনে পূজা করলে জীবনে দুঃখ দূর হয়, সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে, ভক্তদের সব বাধা বিপদ দূর হয়, সন্তান সৌভাগ্য লাভ হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ভক্ত ভক্তি সহকারে আমাকে স্মরণ করেন আমি তার জীবনে সর্বদা বিরাজ করি। তাহলে ভক্তবৃন্দ, এবার নিশ্চয়ই বুঝতে পারলেন 2025 সালে জন্মাষ্টমী কবে, কিভাবে পালন করবেন আর এর মাহাত্ম্য কতটা গভীর। আপনাদের জীবনে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা বিরাজ করুক। জয় শ্রীকৃষ্ণ।